হাই এভরিওয়ান, আমি রূপম চলে এলাম নতুন ভিডিও নিয়ে। জাস্ট নাও একটা নাটক দেখলাম। সত্যি কথা বলতে এরকম একটা বর্ষাকালে যখন এরকম নাটক দেখি, একটু রোম্যান্স থাকবে, একটু ভালো গল্প থাকবে, মনটা জাস্ট ভরে যায়। তো ঈদে অনেকগুলো নাটক বেরিয়েছে। আজকে এই বিকেলবেলা জাস্ট নাও এই নাটকটা কমপ্লিট করলাম, মন বদল, ডিরেক্টেড বাই মেহমুদ মাহিন। তো কেমন লাগলো এই পার্টিকুলার ড্রামাটা? দেখো, এই পরিচালকের কিছুদিন আগে একটা ড্রামা দেখেছিলাম, প্রিয় সুহাসিনী বা প্রিয় প্রিয়সিনী এরকম সামথিং নাম, একই জুটির, জোভান এবং তটিনী রয়েছে। বাট এইখানে গল্পটা খুবই ইন্টারেস্টিং, ওই নামটাও খুব ভালো ছিল। প্রিয় সুহাসিনী নামটা এই মুহূর্তে মনে পড়ছে না, কিছু মাস আগেই বেরিয়েছে, ঠিক আছে। তো এইখানে মানে মন বদল, আমি না পোস্টারগুলো কিছুদিন আগে থেকে দেখছিলাম, এবার বুঝতে পারছিলাম না কেন নামটা মন বদল রাখা হয়েছিল। তো নাটকটার গল্পটাই এতটা ইন্টারেস্টিং, শুরু থেকেই তোমাদের মন, সত্যি কথা বলতে একটু হলেও মানে ভালো করে দেওয়ার মতো একটা গল্প। এইখানে তটিনীর যে ক্যারেক্টার, একজন নয় দুজন তটিনী রয়েছে, ঠিক আছে। একজনের নাম হচ্ছে সারা আর একজনের নাম হচ্ছে জারা। তো সারার সঙ্গে প্রেম হয় জোভান, এবং জোভানের যে ক্যারেক্টারটা সে হচ্ছে একজন ডক্টর। তো ওদের প্রেমের গল্প। এবার প্রেমের গল্পের মধ্যে কার সঙ্গে অ্যাকচুয়ালি প্রেমটা হচ্ছে, সারার সঙ্গে নাকি জারার সঙ্গে, এটা জানবার জন্য তোমাদের এই নাটকটা দেখতে হবে। দেখো, যমজ বোনের গল্প, ঠিক আছে, নায়ক একটা বাট নায়িকা দুজন, এরকম গল্প আগে একটা আমি দেখেছি। বাট ওটা একটু ডিফারেন্ট ছিল, ওটার মধ্যে একটা কমেডি এলিমেন্ট ছিল। নাটকটার নাম হচ্ছে সারপ্রাইজ। জিয়ল ফারুক অপূর্ব এবং সাবিলা নূর সেখানে ছিল, ঠিক আছে। ওই নাটকটা আমার বেশ ভালো লেগেছিল, বেশ তোমরা মজাও করতে পার, মজা মানে পাবে ওই নাটকটা দেখার সময়। কমেডি এলিমেন্টসও অ্যাড করা হয় নাটকটার মধ্যে, বেশ ইন্টারেস্টিং। বাট এইখানে রোম্যান্স তো রয়েছে, একটা মানে ভালো ভাইবস তোমরা পাবেই, একটা ভালোবাসার মুহূর্ত তোমরা দেখতে পারবে। বাট এখানে ইমোশনটাও কিন্তু রাখা হয়েছে, একটা ঘটনা দেখতে পারবে যেখানে তোমাদের মনে হবে যে এ বাবা এটা কি হলো, এটা তো এক্সপেক্ট করিনি। তো এরকম একটা ঘটনা তোমরা দেখতে পারবে, এবং তারপর থেকে কি করে এগোয়, মানে নাটকটা কিভাবে, নাটকটার গল্পটা কি করে এগোয়, এটা জানবার জন্যই এই পুরো নাটকটা দেখতে বেশ ভালো লাগবে। হ্যাঁ, তুমি প্রেডিক্ট করতে পারবে, এমন বলবো না যে নাটকটা তুমি প্রেডিক্ট করতে পারো না, গল্পটা বুঝতে পারবে না। একটা জায়গার পর থেকে অবশ্যই তুমি গল্পটা বুঝতে পারবে। এবং হ্যাঁ, এটা বলতে হবে নাটকটা কিন্তু দেখে তোমাদের ভালো লাগবে। আমি এটা বলতে পারি যে আমার দেখে ভালো লেগেছে। নাটকটার সিনেমাটোগ্রাফির কাজ খুবই ভালো, আমি এটা লক্ষ্য করেছি। সিএমবির চ্যানেল থেকে যে কটাই নাটক আসুক না কেন, ওদের মধ্যে ভাই মানে সিনেমাটোগ্রাফি নিয়ে কোনো খুঁত থাকে না। ভাই একটা আউটস্ট্যান্ড, মানে আমি কোথাও গিয়ে মনে করি যে আমি সিনেমায় যেরকম সিনেমাটোগ্রাফি পাই ঠিক সেরকমই মানে সিএমবির নাটকগুলোয় সেই লেভেলের সিনেমাটোগ্রাফির কাজ হয়। যে ডিওপির কাজ করেছে, ডিওপি হিসেবে কাজ করেছে, খুব ভালো কাজ করেছে। একটা গান দেখতে পারবে। আমি অনেকদিন আগে একটা ক্লিপ দেখেছিলাম যেখানে তয়া আপুকে দেখেছিলাম নাচতে, ঠিক আছে। তয়া আপু রয়েছে, জোবান রয়েছে এবং তটিনী রয়েছে। তো আজকে বুঝলাম ওই ক্লিপটা হচ্ছে এই নাটকটার জন্য। অনেকদিন আগে একটা নাটকের ঝলক বেরিয়েছিল, ঠিক আছে। ওই গানটা বেশ ভালো, ঠিক আছে। গানটা বেশ ভালো, শুনতে বেশ ভালো লাগছে। একটা তোমরা আইটেম মানে ডান্স নাম্বারে একটা ফিল পাবে। তো আমার যেটা ভালো লাগলো, গানটার মধ্যে খুব বড় একটা সেট ডিজাইন করে কিন্তু গানটা শুট করা হয়েছে। মানে একটা বড় আয়োজন করে, কিন্তু আমরা যেরকম সিনেমায় ক্ষেত্রে দেখতে পাই মানে আইটেম ডান্স নাম্বার যেরকম সেটে শুট হয়, তো সেরকমই একটা সেটে কোথাও গিয়ে এই গানটা শুট করা হয়েছে। তো গ্র্যান্ডারটা রাখা হয়েছে, গ্র্যান্ডারটা কিন্তু নাটকে মেনটেন করা হয়েছে। একটা পর্যায়ে এসে তোমাদের কোথাও গিয়ে ইমোশন করে দেবে নাটকটা, বাট ভালো লাগবে দেখতে, খুব ভালো লাগবে। এবং তটিনী আর জোভান এই জুটিটা এখন বলতে গেলে মোস্ট পপুলার একটা জুটির মধ্যে অন্যতম। মানে যেমনটাই ভালো লাগে জোভান এবং নাজনীন নাহার নিয়াকে, তেমনটাই ভালো লাগে জোভান এবং তরিনীকে। জুটিটা ভালো, খুব ভালো রকম এখানে কেমিস্ট্রিটাও দেখানো হয়েছে, এবং তরিনীর ক্যারেক্টারের মধ্যে একটা নতুন একটা ইয়ে পেলাম। এখানে দুই ধরনের তরিনীকে তোমরা দেখতে পারো, বাট ভালো, তুমি ডিফারেন্সিয়েট না করতে পারলে তুমি বুঝতে পারবে যে এই তরিণীটা কে, এই তরিণীটা কে, ঠিক আছে। এখানে কনফিউশনও সৃষ্টি করা হয়েছে। যৌবনের যে ক্যারেক্টারটা, সে মাঝে মাঝে নিজেই কনফিউশন হয়ে যায় যে অ্যাকচুয়ালি সে সারার সঙ্গে কথা বলছে নাকি জারার সঙ্গে কথা বলছে। দিয়ে মানে কখনো সারা জারা শেষে কথা বলছে, বা জারা সারা শেষে কথা বলছে, এরকম একটা বিষয়পত্র দেখতে পারো, যেটা খুব মজার, ঠিক আছে। মজা পাবে ওই জিনিসগুলো দেখে। এবং একটা সুন্দর ভালোবাসার একটা গল্প দেখানো হয়েছে, মন বদল। এবার বুঝতেই পারছো মন কি করে বদলাচ্ছে, এটা জানার জন্য তোমাদের নাটকটা দেখতে হবে। আমি স্পয়লার দেবো না, স্পয়লার দিতে চাই না, আমি চাই ভালো রকমের উপভোগ করো। এবং এরকম স্টোরি দেখতে আমার বেশ ভালো লাগে, মানে যখন দুজন যমজ বোন বা দুজন যমজ ছেলে, মানে হিরো দুজন যমজ হয়ে গেল, এরকম গল্পগুলো বেশ ইন্টারেস্টিং হয়। এবং দেখতেও বেশ ভালো লাগে, ভাই এটা কি হচ্ছে, বেশ একটা মজার এলিমেন্ট যখন অ্যাড করা হয় না, তখন খুব ভালো লাগে। এইখানেও সেই জিনিসপত্রগুলো আমি পেলাম। এবং গানটাও বেশ ভালো, গানটা গেয়েছে হচ্ছে
কণা আপু, ঠিক আছে? ফিমেল ভয়েসটা দিয়েছে কণা আপু। ভালো লেগেছে বেশ। একটা ভালো বড় সেট ডিজাইন করে গানটাকে অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে আমি দেখতে পেলাম। বেশ ভালো লেগেছে এবং লুক অ্যান্ড ফিল ওয়াইজ তো খুবই ভালো। এবং প্রেজেন্টেশন ওয়াইজও খুব ভালো। গল্পটা একদম নরমাল গল্প, সিম্পল গল্প। বেশ ভালো, আমার তো ভালোই লেগেছে। এই যে কটা নাটক দেখলাম, অনেক কমেন্টস পেয়েছি। জোবানের অনেকগুলো নাটকের কমেন্ট পেয়েছি, বাট আমি জানি না, অনেকগুলো নাটক হয়তো মিসও করে গেছি, সেগুলো আস্তে, আস্তে দেখবো, দেখে রিভিউ আনবো। এখনো পর্যন্ত আমার বেস্ট ড্রামা কোথাও গিয়ে মনে হয়েছে 'সম্মান'। 'সম্মান' নাটকটা সবথেকে বেশি আমার ভাল লেগেছে। জোভান আর কেয়া পাইলের। ওটা বেস্ট ছিল। অনেক শিক্ষণীয় একটা নাটক। এই নাটকটাও তোমরা দেখতে পারো, আমি রিকমেন্ড করছি। ভালো লাগবে, তোমাদের ভালো লাগবে। এটা একটা মানে রোম্যান্স, মানে বলতে পারো রোমান্টিক ইমোশনাল একটা ড্রামা, ঠিক আছে? তোমরা দেখতে পারো, অবশ্যই চাইলে দেখো এবং যারা দেখে ফেলেছো অবশ্যই কমেন্ট করে জানাও তোমাদের কেমন লাগলো। আমার তো ভালোই লাগলো, বেশ খুব মজার একটা নাটক ছিল, বাট একটা টাইমে এসে ইমোশনাল করে দিল। গল্পটাও বেশ প্রেডিক্টেবল বাট ভালো, প্রেজেন্টেশন ওয়াইজ খুব ভালো একটা নাটক। তোমাদের কি মন্তব্য কমেন্ট করে জানাও। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার। এবং অবশ্যই মানে নাটকের ইয়েগুলো বলো যে কোন কোন নাটক আরো এসছে, কমেন্ট করে জানিও। আমি দেখছি অনেক কমেন্ট আসছে এমন যেই নাটকগুলো অনেক আগে ২-৩ মাস আগে বেরিয়ে গেছে, সেগুলো আমি দেখে ফেলেছি, বাট সেই রিভিউগুলো এখন পাবলিশ করলে কেমন একটা ব্যাপার হবে। মানে ২ মাস ৩ মাস অলরেডি হয়ে গেছে, অডিয়েন্সও দেখেই নিয়েছে। তো সেগুলো রিভিউ আমি খুব মানে করার চেষ্টা নাই করি। নতুন যেই নাটকগুলো এসছে সেগুলো অবশ্যই কমেন্টে জানিও। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার।